আসসালামু আলাইকুম। আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে আসছে চিকিৎসার পরে। আমি তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। আজকে উনি আসার পরে বিএনপির নেতাদের এবং কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস এবং তাকে বরণ করার যে উৎসাহ দেখলাম, 18 কোটি মানুষকে বরণ করে নেওয়ার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বরণ করার জন্য এই উচ্ছ্বাসটা যদি তাদের মধ্যে থাকতো, তাহলে বোধহয় দেশে চাঁদাবাজি হতো না। এই উচ্ছ্বাসটা শুধুই মেকিতে পরিণত হয় যদি কিনা তারা তাদের চাঁদাবাজিটা বন্ধ না করে। তারা যদি তাদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে দেশের জন্য যে তাদের কমিটমেন্ট দেওয়া দরকার একজন রাজনীতিবিদ হিসাবে, সেটা তারা না দেয়। তারা যদি কিনা সেই স্বৈরাচারিণী হাসিনার মতোই ভারতের আজ্ঞাবহ হয়ে তাদের সমস্ত কিছু আদেশ নিষেধ মেনে চলতে থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে তারা একটা বাংলাদেশের জনগণের জন্য তাদের মেকি ভালোবাসা প্রকাশ করতেছে। আসলে এটা তাদের ভালোবাসা না, ক্ষমতায় যাওয়ার জন্য তাদের একটা মিথ্যা অভিনয়। জনগণকে যদি ভালোবেসে থাকেন তাহলে দেশে চাঁদাবাজি বন্ধ করেন এবং দ্রুত সংস্কার করে মূল সংস্কার যেগুলো নাকি দরকার, যে মূল সংস্কারগুলো দ্রুত করে তারপরে দ্রুততার সঙ্গে নির্বাচনে চলে আসেন। সবাই যদি রাজি হয়ে যান, সংস্কার যদি আগে হয়, তাহলে নির্বাচন কেন ডিসেম্বর থেকে জুনে যাবে? জুনের ভিতরেই নির্বাচন হয়ে যাবে। এই নির্বাচনকে এখন ঠেকিয়ে রাখছে বিএনপি, কেননা তারা সঠিক যে জিনিসটা দরকার, যে নির্বাচনের জন্য সঠিক যে জিনিসটা দরকার, যে সংস্কারগুলো দরকার, সেটা তারা মত প্রকাশ করতেছে না। ধন্যবাদ সবাইকে।